গতকাল নিউটাউন রাম মন্দিরের কাছ থেকে মা ও ছেলের দেহ উদ্ধার করেছিল ইকো পার্ক থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। আজকে আবার সল্টলেক এই ব্লকে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার করলো বিধাননগর উত্তর থানার পুলিশ। সল্টলেক এই ব্লকে 535 নম্বর বাড়িতে থাকতেন সজল কুমার কুন্ডু ও রঞ্জনা কুন্ডু। আজ সকালে তার ছেলে বাইরে ছিলেন। আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম, সঙ্গে কথা হয়। তারপরে সকালবেলা আমি যখন ফোন করছি বাবাকে, তখন ফোনটা সুইচ অফ পাচ্ছিলাম। আমার বন্ধুকে বললাম যে তুই যা গিয়ে দেখ যে বেল মার, যে কেন খুলছে না। বেল মেরে বলছে যে এখনও কেউ খুলছে না। তখন আমি আমার শ্বশুরবাড়ি থেকে ওখান থেকে আমি চলে আসি। এসে আমি আর আমার ওই গাড়িতে একটা ডুপ্লিকেট চাবি ছিল ঘরে ঢোকার, সেটা দিয়ে ঢুকে দেখি এই অবস্থা হয়ে মা বাবা পড়ে আছে। বাবার যে ক্যাটারিং ব্যবসা অনেকদিন ধরেই যা হয় চলছে না। আমিও একটা নিজের মতন করে খেতাম গাড়ি চালিয়ে। কথা কাটাকাটি হতো, অশান্তি হতো। মা বাবা ভাবতো আমি আমি ছেলের ওপরে বার্ডেন হয়ে যাচ্ছি বারবার বলতো। পুলিশের প্রাথমিক অনুমান, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে স্বামী স্ত্রী দুজনে। পারিবারিক কিন্তু অশান্তির কথা উঠে আসছে এই ঘটনার ক্ষেত্রে। মর্মান্তিক ঘটনা তো বটেই, কিন্তু এইভাবে হওয়া উচিত না। সরকারকে তো আমরা 40-45 বছর আছি, তা সেই জন্য খুবই মর্মাহত। হঠাৎ করে কেন তারা এই আত্মহননের পথ বেছে নিলেন সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে ধোঁয়াশা। আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলা, সল্টলেক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।